বিশ্বের অন্য অন্য দেশগুলো ঘোষণা করেছে আগামী ৩-৪ বছরের মধ্যে প্রায় ৬ কোটি মানুষ নেবেন। এই ৬ কোটি মানুষগুলো কারা দিবেন? অন্য অন্য দেশের অবস্থা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে তো বুঝতেন। হাজার হাজার মাইল যায় কিন্তু মানুষ দেখা যায় না। বিশেষ কোনো একটা স্থানে, আমি তো এই বিরামপুরে হাট বাজারে যে মানুষ হয়, অনেক দেশে ঘুরেছি, এত মানুষ তো ওই দেশের মানে কি কয়েকটা প্রভিন্স ঘুরেও কিন্তু আমার চোখে পড়ে নাই। ওই দেশের মানুষগুলার কিন্তু এখন মানুষ দরকার। একটা সময় বাঙালিকে, বাংলাদেশের মানুষকে বোঝা মনে করতো যে এত মানুষকে খাওয়াবো কোত্থেকে। আর শেখ হাসিনার সরকার আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখান থেকে বহির্বিশ্বে এখন কি আপনাদেরকে বিনা পয়সায় আপনাদেরকে বিদেশ নেওয়া শুরু করেছেন। সম্ভবত ফ্রান্স নাকি কোন দেশে এবং অস্ট্রেলিয়াতেও সম্ভবত জাহাজ কারখানাতে আমাদের 46 জন থেকে শুরু করে আরও 90 জনের মনে হয় এই ধরনের রিকোয়ারমেন্ট আসছে, যে যারা অন্তত পক্ষে শিক্ষিত, মেধাবী এবং কিছু বিষয়ের উপর অভিজ্ঞতা আছে, তারা সেই জায়গাগুলো দখল করে নেবে। অনেক স্বপ্ন আছে আপনাদেরকে নিয়ে, অনেক কথা আছে। আরও একটা শিক্ষক সমাবেশ হবে আমাদের, আশা করছি আগামী 28 তারিখ না কবে আলম ভাই বললেন, 28 তারিখ যদি সম্ভব হয় এই 4 উপজেলার সকল শিক্ষকের সামনে দাঁড়িয়ে কথা বলতে চাই এবং সেদিন নির্ধারিত কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা আপনাদের জন্য রাখতে চাই। আপনাদের কথা শুনতে চাই, বিস্তারিত কথা হবে, কত ধরনের কথা, যত নেগেটিভ কথা আছে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমার কাছে জানতে চাইবেন, আমি সেটার উত্তর দিব। একজন একটা চিরকুট ধরায় দিয়ে গেল নিয়োগের ব্যাপারে, কয় নৈশ প্রহরীর নিয়োগ হলে আমাদের হয়তো বা অফিসিয়ালি বিষয়গুলো ভালো হয়। তা নৈশ প্রহরীর নিয়োগ আসলে এটা আপনাদের সেন্ট্রালি বন্ধ হয়ে আছে, আপনাদের কে দিবে নিয়োগটা এই ব্যাপারে মামলা হয়েছে। চেয়ারম্যানেরা চায় তারা সভাপতি হয়ে নিয়োগটা দেখ। আবার আমাদের বর্তমান সম্ভবত শিক্ষক সমিতির বোধহয় প্রেসিডেন্ট হিসেবে আমাদের নির্বাহী অফিসারেরা আছেন। তো এটা আছে আমাদের ডিসি সাহেবের হাতে। তো ওনারা যদি মনে করেন মামলা তুলে নেবেন, 2-1 উপজেলা চেয়ারম্যান মামলা করেছেন সারা বাংলাদেশে, ওইটা সম্ভব হলে মানে নিষ্পত্তি হলে আমরা এই ব্যাপারে উদ্যোগ নিতে পারবো। তবে অনুরোধ করি দয়া করে নির্বাচনের আগে যেন কোনো নিয়োগ না হয়, তাহলে অন্ততপক্ষে সবাই ভালো থাকা যাবে। রাস্তার ব্যাপারে যেটা বলেছেন, আজকে থেকে আরও 4 বছর আগে সকল প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে আমরা কানেক্টিং রোডের একটা প্রকল্প সাবমিট করেছি। সকল প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে আশপাশে যে পাকা রাস্তা আছে, এই কানেক্টিং রোডগুলো কিন্তু আমাদের এলাকার কিছু পিডি, আমাদের এলাকার কিছু প্রজেক্ট ডিরেক্টর, তারা কিন্তু একটা মন্ত্রণালয়ে সাবমিট করেছিল, যেটা পরবর্তীতে কোনো একটা কারণে স্টপ করে রাখা হয়েছে, কিন্তু বন্ধ করে দেওয়া হয়নি, মানে একদম বন্ধ করা হয়নি। ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই এই ছোট ছোট সন্তানদেরকে পাকা রাস্তা, মসৃণ রাস্তা দিয়ে স্কুলে আনার ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ, এটা কথা দিয়ে যাচ্ছি। সেই দিন খুব একটা বেশি দূরে নয়। আজকে কেন্দ্র থেকে যারা এসছেন, যারা আয়োজন করেছেন, সকলকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে সুন্দর একটা পরিবেশে বিশেষ একটা দিনে আমরা এখানে সমবেত হয়েছি। সর্বোপরি এত শিক্ষককে, বিশেষ করে আমার মা বোনরা যারা আসছেন, আমি হয়তোবা এইভাবে কোনোদিন আপনাদেরকে পেয়েছি বিক্ষিপ্তভাবে, কিন্তু এইভাবে হয়তোবা পেতাম না। আরও পেতে চাই আপনাদের জন্য কিছু দেবার, মানে কি দেওয়ার তো আর শেষ নাই, ভালোরও শেষ নাই। আমরা যতটুকু করেছি এর থেকেও বেশি আপনাদেরকে দিতে চাই, আপনাদের জন্য আরও কিছু করতে চাই, অনেক কিছু করতে চাই, যেটা হয়তো বা আপনাদের কল্পনায় নাই। আমরা কিন্তু দেবার জন্য আসছি, আমরা কিন্তু নেবার জন্য আসি নাই। আওয়ামী লীগ সরকারকে নিয়ে কটাক্ষ করার অনেক মানুষ আছে, কিন্তু যদি চোখ কান খোলা রেখে ঢাকা শহরে যাওয়া যায়, চোখ কান খোলা রেখে বাংলাদেশটাকে একটু দেখা যায়, তাহলে বুঝতে পারবেন সত্যিকার অর্থে এই 80% কৃষকের দেশটা তরতর করে কোথায় চলে গেছে। আমরা গুজবে কান দেব না, আমরা দৃশ্যমান বিষয়গুলোর সঙ্গে সঙ্গতি রাখব, সঙ্গতি রেখে একটু সমর্থন জানাবো। অনেক পক্ষের মানুষ থাকতে পারেন, 15 বছরে কোনো লালন পালন করার মতো মানুষ ছিল না বাংলাদেশকে। যেখান থেকে যেখানে এসছি একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশের মাটিকে নিয়ে একজন মাত্র ব্যক্তি, যার বয়স প্রায় 77 বছর, উনি কিন্তু এখনও দৃঢ়চেতা সেই বঙ্গবন্ধুর কণ্ঠস্বরের অধিকারী এবং রক্তের উত্তরাধিকারী হিসাবে, যিনি বহির্বিশ্বের সকল দেশের রক্তচক্ষু উপেক্ষা করে সেই পরাধীনতার শৃঙ্খলগুলোকে মুক্ত রেখেছে বাঙালিকে। আজ বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এখানকার এমন কোনো সম্পদ নেই যেটার কারণে অনেক বড় বড় দেশের বাংলাদেশটা দরকার আছে, কিন্তু পুরো বিশ্ব মোড়লদের এই ইন্দো প্যাসিফিক ওশনটাকে এবং ওই চায়না, রাশিয়া থেকে শুরু করে এদেরকে কুক্ষিগত করার জন্য আমাদের এই জায়গাটা খুব দরকার। বিএনপি চায় বিক্রি করতে, বিএনপি চায় তাদের হাতে তুলে দিতে, এবং যে কোনো শর্তে বিএনপি রাজি হয়ে শুধুমাত্র একটা জিনিস চাই যে শেখ হাসিনার পতন হোক, আমরা নেতৃত্ব আসলে সব কিছু তোমাদেরকে দিয়ে দেব। সেই জায়গাতে একজন শেখ হাসিনা আপনাদের উপরে ভর করে এই বাংলাদেশের কিন্তু রক্ষা করে যাচ্ছেন। আজকে বাংলাদেশ যদি শুধু মনে করা হয় যে শুধু আওয়ামী লীগের লোকের দায়িত্ব, ওই যারা নেতৃত্ব দিয়েছে তাদের দায়িত্ব, তাহলে বাংলাদেশ আজকে থেকে 15 বছর আগে যেখানে ছিলেন তার থেকেও ভয়াবহ অবস্থায় আপনারা পতিত হবেন ইনশাল্লাহ। আমার বিশ্বাস এবং আমাদের সকলের বিশ্বাস এবং আস্থা আছে যে আপনারা জীবিত থাকতে কোনোদিন সেই জায়গাতে বাংলাদেশ কখনোই ফিরে যাবে না।
এই বাংলা আমাদের 30 লক্ষ শহীদের সেই রক্তের সাগর পেরিয়ে আমরা অর্জন করেছি। আমরা কারো দয়ার দানে, কারো ভিক্ষাতে এই জমি আমাদেরকে দেয় নাই। আমরা কোথাও একটা সাইনবোর্ড লাগিয়ে বলি নাই যে আজকের পর থেকে বাংলাদেশ স্বাধীন। এই বাংলাদেশের এই মাটি এখনও যদি আমরা ঘ্রাণ নেই, আমাদের লক্ষ শহীদের রক্তের সেই ঘ্রাণ আমরা পাবো। সেই শহীদের প্রতি শ্রদ্ধা রেখেই এই বাংলাদেশকে ভালোবেসে আগামীর সন্তানদের জন্য আপনাদের এই আগামী নির্বাচনে সকলের অংশগ্রহণমূলক আপনাদের একটা আচরণ থাকবে, সমর্থন থাকবে। আপনাদের সকলের মঙ্গল কামনায় আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে।